তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিটিং ওয়ার্কশপ। তো ফিটিং ওয়ার্কশপের ক্ষেত্রে আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বলো বা টুল বলো সেগুলোকে নিয়ে আজকে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে, সম্পূর্ণ দেখবে। আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। চলো আজকের টপিক হচ্ছে ফিটিং ওয়ার্কশপ, ঠিক আছে। তো ওয়ার্কশপ টেকনোলজি, ওয়ার্কশপ প্র্যাকটিস বা ফিটিং শপ, আমরা জানি যে সমস্ত জায়গায় আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বলো, ফিটিং যে সমস্ত যেগুলো আছে সেগুলো কিন্তু আজকে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো কি বলেছে দেখো, যে machine tools of the capable of the production work of the faster rate of the then of the when the component of the progress of the branch of the necessary of the replace of the repair of the hand fitting the machine of the tool jigs gauges of the involved the amount the bench work the work done by the experience of the skill of the fitter। তাহলে আমাদের ফিটিং শপে সবসময় মাথায় রাখবে একজন ফিটার সে কি করে, সে অ্যাকচুয়ালি আমাদের সেই অ্যামাউন্ট দ্য যে বেঞ্চ ওয়ার্ক থাকে সেই বেঞ্চের সাথে কিন্তু হ্যান্ড ফিটিং যেগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু একজন ফিটার কাজ করে থাকে, ঠিক আছে। প্রথমে দেখো যে এইখানে একটা কথা বলেছে দি বেঞ্চ ওয়ার্ক, যে কথাটা আছে সামথিং, দেখো এখানে এইখান থেকে এতটুকু দেখো বলছে দি ট্রাম, এক মিনিট, দি ট্রাম দ্য the term the bench the branch work the refer the production of the component by the hand of the bench, the require of the both of the bench of the require of the number of the sample, the hand tool of the considerations of the manual of the effort, the operate of the above the work of constants of the filing, chipping, scraping of the soining of the drilling and tapping, ঠিক আছে। তো আমরা মেনলি কি বলতে গেলে আমরা মেনলি যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের নর্মালি যে সমস্ত টুল আমরা করে থাকি, যে সমস্ত টুল আমরা ভ্যারিয়াস টুল যেগুলো আমরা ইউজ করে থাকি, তো সেইগুলো কি কি সেগুলো দেখো, সেগুলো হচ্ছে দি ভ্যারিয়াস অফ দ্য অপারেশন অফ দ্য ফাইলিং, চিপিং অ্যান্ড স্ক্রুবিং অ্যান্ড ড্রিলিং অ্যান্ড ট্যাপিং। তো ট্যাপিংয়ের সাথে আমরা কি করে থাকি, এক্সটার্নাল আর ইন্টারনাল থ্রেড করে থাকি, ঠিক আছে, এক্সটার্নাল আর ইন্টারনাল থ্রেড করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো হোল্ডিং টুলস। এবার হচ্ছে নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে হোল্ডিং টুলস। হোল্ডিং টুলসটা কি, দি বেঞ্চ ভাইস অফ দ্য ওয়ার্ক অফ দ্য হোল্ডিং বেঞ্চ। প্রথমে হোল্ডিং টুলসের মধ্যে কি আসলো, হোল্ডিং টুলের মধ্যে আমাদের ভাইস আসলো। তো সেই ভাইসটা কি, ভাইসটা হচ্ছে দি বেঞ্চ ভাইস ইজ দ্য ওয়ার্ক অফ দ্য হোল্ডিং টুলস, মানে আমাদের এই ভাইসটা কি করে, এই ভাইসটা আমাদের যে কোনো বস্তুকে বা যে জবটা ওয়ার্ক পিসটা থাকে সেই ওয়ার্ক পিসটা ধরতে আমাদের কি করে, আমাদের সাহায্য করে, ঠিক আছে। ইট ইজ দ্য মোস্ট অফ কমনলি ইউজ ফর দ্য ভাইস অফ ফিটিং শপ। তাহলে আমাদের ফিটারের যে শপ থাকে বা ওয়ার্কশপ থাকে সেখানে আমাদের কিন্তু এই ভাইসটা অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। দি বেঞ্চ ভাইস অফ দ্য আর্টসন ফিগার, দেখো এই ফিগারটা হচ্ছে ভাইসের ফিগার, ঠিক আছে, ভাইসের ফিগার। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে নামগুলো দিয়ে আছে, সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কাস্ট আয়রন বডি, মানে এই বডিটা কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো তোমাকে কোশ্চেন করতে পারে ইন্টারভিউ যে ভাইসের বডিটা কী দিয়ে তৈরি হয়, বলবে তুমি কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, আর ভাইসের দুটো জব প্লেট যেটা থাকে সেটা হচ্ছে হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফেস প্লেট, এটা হচ্ছে স্লাইডার জর, এটা হচ্ছে স্ক্রু, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে হোল সিওরিং বেঞ্চ, ঠিক আছে। এখান থেকে আমাদের এখানে কি হয়, নাট বোল্ট দিয়ে মানে ফাস্টনার করে দেওয়া হয়, ঠিক আছে, জয়েন করে দেওয়া হয়। দিস ইজ দ্য পারমানেন্ট জয়েন্ট। দেখো ইট ইজ দ্য ফিক্স দ্য বেঞ্চ উইথ অফ দ্য বোল্ট অ্যান্ড নাট। তাহলে আমাদের বেঞ্চের সাথে আমাদের বোল্ট এবং নাট কি করে থাকে, ফিক্সড করে থাকে, যাতে ওই ভাইসটা নড়াচড়া না করতে পারে, ঠিক আছে। নড়াচড়া করতে পারে না, বা নড়াচড়া যদি করে তো সেই ক্ষেত্রে কী হবে, তাহলে ভাইব্রেট হবে, মেশিন খুলে পড়ে যেতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। তার আগে আমরা কি করে থাকি, নাট বোল্ট দিয়ে টাইট করে রাখি যাতে আমাদের বেঞ্চ ভাইসটা নড়াচড়া করতে না পারে, ঠিক আছে। দি ভাইস অফ দ্য বডি অফ কনস্টেন্স অফ দ্য টু মেন পার্টস। দুটো ভাইসের বডিতে আমাদের দুটো মেন পার্টস আছে। বডি বলতে কি, বডি বলতে অ্যাকচুয়ালি আমাদের এইটাকে বলা যায়, ঠিক আছে, এই দুটো জটাকে বলা যাচ্ছে, ঠিক আছে। এই যে জটা, এক মিনিট, এই যে এই জটা আর এই জটা, ঠিক আছে, এই জটা আর এই জটা, ঠিক আছে।
তো অ্যাকচুয়ালি বুঝতে পারলে এই যে দুটো পার্টস হচ্ছে আমাদের মেন পার্টস, ঠিক আছে। তো তারপরে কি বলেছে, ফিক্সড জ অ্যান্ড মুভেবল জ। তাহলে দুটো পার্টস হচ্ছে কি কি, একটা হচ্ছে ফিক্সড জ আর আরেকটা হচ্ছে মুভেবল জ, ঠিক আছে, মুভেবল জ, ঠিক আছে। তো নর্মালি তারপরে কি বলেছে দেখো, তারপরে দেখো হোয়েন দ্য ভাইস অফ দ্য হ্যান্ডেল অফ দ্য টার্ন অফ দ্য ক্লকওয়াইজ ডাইরেকশান। তাহলে আমাদের ভাইসের যে হ্যান্ডেলটা থাকে, এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা কোন ডাইরেকশানে থাকে, ক্লকওয়াইজ ডাইরেকশান। তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশান, তাহলে আমাদের ভাইসটা কী থাকে, ক্লকওয়াইজ ডাইরেকশানে থাকে, ঠিক আছে। ক্লকওয়াইজ ডাইরেকশান মানে কি, আমাদের ঘড়ির উল্টো, মানে সিধে কাঁটা, মানে ঘড়ি যেমন সিধে কাঁটায় ঘোরে তেমন আমাদের ক্লকওয়াইজ ডাইরেকশানে নিয়ে আসা হয়। দি স্লাইডিং জ অফ দ্য ফোর্স অফ দ্য ওয়ার্ক অফ দ্য এজেন্সি অফ দ্য ফিক্স জ। তাহলে আমাদের যে জটা ফিক্স থাকে সেটা কোনো সময় নড়ে না, আর যেটা মুভেবল থাকে সেটা হচ্ছে আমাদের সরাসরিভাবে ঘুরতেই থাকে, ঠিক আছে, মুভ করতে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে জ প্লেট আর মেড অফ হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয়। স্টিল অফ দ্য স্যাচুরিন অফ দ্য জ দ্য অফ দ্য গুড গ্রিপ। এইখানে কিন্তু গ্রিপ করা থাকে, ঠিক আছে, ঘাঁচ কাটা দেখবে একটা থাকে, ঘাঁচ কাটা এই জায়গাটা, ঠিক আছে। তো এই জায়গাটায় আমাদের গ্রিপ করা থাকে, এই জায়গাটা আমাদের গুড গ্রিপ করা থাকে, ঠিক আছে, গ্রিপ, ঠিক আছে, গ্রুপ কীরা থাকে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, জ দ্য ক্যাপ অফ মেড অফ দ্য সফট মেটেরিয়াল, ঠিক আছে। জ প্লেট আর মেড হার্ডনেস স্টিল, ঠিক আছে। জ প্লেটটা আমাদের কিন্তু হাই কার্বন স্টিলে তৈরি হয় বা হার্ডনেস স্টিলে তৈরি হয়, ঠিক আছে। আর গুড গ্রিপ করা থাকে। জ দ্য ক্যাপ অফ মেড অফ সফট মেটেরিয়াল। তাহলে জয়ের যে ক্যাপটা থাকে সেই ক্যাপটা কী মেটেরিয়ালে তৈরি হয়, যেটা আমাদের কি করে মেটেরিয়াল, সফট মেটেরিয়াল করা। জ ক্যাপটা কী হয়, ইউজ দ্য প্রোটেক্ট অফ দ্য ফিনিশিং সার্ফেসকে প্রোটেক্ট করবার জন্যে বা রক্ষা করবার জন্যে বা সেখানে প্রোটেক্ট করবার জন্য আমরা কিন্তু এই জ ক্যাপ ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর গ্রিপ অফ দ্য ভাইস, দি সাইজ অফ দ্য ভ্যারিস অফ দ্য স্পেসিফাই অফ দ্য লেন্থ অফ দ্য জ। তাহলে আমাদের ভাইসকে আমরা স্পেসিফাই করি তার সাইজের ওপরে, কিন্তু আমাদের জয়ের যে লেন্থটা থাকে সেটা হচ্ছে ভ্যারি করে। দি ভাইস অফ বডি অফ মেড অফ কাস্ট আয়রন। তাহলে আমাদের বডিটা কী দিয়ে, আমি বললাম যে বডিটা কী দিয়ে তৈরি হয়, বডিটা কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো মেনলি তোমরা বুঝতে পেরে গেলে যে কোনটা কী দিয়ে তৈরি হয়, কোনটা কী রকম জিনিস, সেটা দিয়ে তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে তোমাদের কাছে দুটো কোশ্চেন করতে পারে যে জ প্লেটটা কী দিয়ে তৈরি হয়, আর বলতে গেলে আমাদের ভাইসের যে পার্টসটা আছে সেই ভাইসের যে বডিটা আছে সেই বডিটা কী দিয়ে তৈরি হয়, আমাদের কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তারপরে যে হুইচ ইজ দ্য স্ট্রং দ্য কম্প্রেশন, উইক অফ দ্য টেনশন অ্যান্ড দ্য ফ্র্যাকচার দ্য আন্ডার টু শক অ্যান্ড দ্য দেয়ার ফর দ্য হ্যামারে, ঠিক আছে। তারপরে দেখো ভি ব্লক, ফিটিংস অফের নেক্সট যে কম্পোনেন্ট বা নেক্সট যে ইনস্ট্রুমেন্ট বলা হয় সেটা হচ্ছে ভি ব্লক। ভি ব্লক আর দ্য রেক্ট্যাঙ্গুলার অর দ্য স্কোয়ার ব্লক। তাহলে ভি ব্লকটা আমাদের দেখতে কেমন হয়, স্কোয়ার টাইপের হয় বা রেক্ট্যাঙ্গুলার টাইপের হয়। ভি গ্রুপ অন দ্য বোথ সাইড, মানে দুদিক থেকে ভি গ্রুপ কাটা থাকে, ঠিক আছে। অপোজিট দ্য ইচ অফ দ্য আদার, ঠিক আছে, ওপর দিক অন্য দুদিক থেকে এবং অপোজিট থেকে কিন্তু ভি গ্রুপ কাটা থাকে, ঠিক আছে। ভি ইউজফুলি অফ দ্য 900 দ্য সিলিন্ডার অফ দ্য ডিউরিং দ্য মেজার, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। তারপরে দেখো কি বলেছে, সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক অফ দ্য মেজারমেন্ট অফ দ্য অপারেশন অফ দ্য ড্রিলিং দি বার অফ দ্য লংজিটিউডনাল অফ দ্য ভি গ্রুপ, ভি ক্ল্যাম্প ইজ দ্য টাইট, মানে আমাদের এই ভি গ্রুপের সাথে আমাদের একটা ক্ল্যাম্প টাইট করা হয়, সেটা হচ্ছে ভি ক্ল্যাম্প, ঠিক আছে। তো দি গ্রিপ অফ দ্য রোড দ্য ফার্ম দ্য প্যারালাল অ্যাক্সেস অফ দ্য ভি গ্রুপ। তাহলে প্যারালাল অ্যাক্সেসভাবে আমাদের ভি গ্রুপটা কাজ করে, ঠিক আছে। তারপর আছে সি ক্ল্যাম্প। দেখো দিস ইজ দ্য used for the hold the work of the agents of the angle the V block or another of the surface। তাহলে ভি ব্লক আমরা মেনলি সি ক্ল্যাম্প আমরা ইউজ করি সরাসরি, কীভাবে ইউজ করি সেটা হচ্ছে ভি ব্লক অথবা যে কোনো সার্ফেসে আমরা সি ক্ল্যাম্প ইউজ করেছি, যেমন ভাইসে আমরা সি ক্ল্যাম্প ইউজ করে থাকি। তারপরে হচ্ছে আমাদের ভি ব্লক ইউজ করে থাকি, ঠিক আছে। ইঞ্জিনিয়ার অফ দ্য অ্যালফাবেট অফ দ্য সি, মুভেবল জ অফ দ্য রাউন্ড অফ দ্য শেপ, মানে মুভেবল যে জটা থাকে সেটা হচ্ছে রাউন্ড শেপে হয়। ডাইরেক্ট অফ ফিটেড দ্য থ্রেড স্ক্রুর ক্ষেত্রে আমাদের এটা
লাগে দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য ক্ল্যাম্প ইজ দ্য সেম অফ বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইসেও আমাদের কিন্তু এটা কাজে লাগে, ঠিক আছে। এখানে পার্টসগুলো বলে দিয়েছে, পার্টটা কী কী তোমাদের একটু দেখে নাও, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে বডি, এখানে হচ্ছে স্ক্রু, এটা হচ্ছে হ্যান্ডেল, এটাকে হচ্ছে প্যাড, ঠিক আছে। এটা হচ্ছে ভি স্ক্রু, এটা হচ্ছে সি ক্ল্যাম্প, এটা হচ্ছে ক্ল্যাম্পিং স্ক্রু, ঠিক আছে। তারপর আছে দেখো সারফেস প্লেট। এবার আছে মার্কিং টুল, মানে ফিটিং শপের নেক্সট যে কম্পোনেন্টটা আছে, এতক্ষণ পড়লাম কি, এতক্ষণ আমরা বিভিন্ন ভি ব্লক, তারপর বেঞ্চ ভাইস, হোল্ডিং টুল পড়লাম। এবার হচ্ছে মার্কিং টুল, ঠিক আছে। মার্কিং টুলের মধ্যে আছে প্রথমে হচ্ছে সারফেস প্লেট। দি সারফেস প্লেট অফ দ্য মেশিন অফ দ্য ফাইন দ্য লিমিটেড অফ দ্য ইউজ ফর দ্য টেস্টিং অফ দ্য ফ্ল্যাটনেস দ্য ওয়ার্ক পিস। তাহলে ওয়ার্ক পিস, আমাদের যে ওয়ার্ক পিসটা থাকে সেই ওয়ার্ক পিসটা আমরা কী করে থাকি, এই সারফেস প্লেটের উপরে রাখা হয়, ঠিক আছে। রেখে আমরা কী করে থাকি, মার্কিং করে থাকি, ঠিক আছে। এইখানে আমাদের হ্যান্ডেল থাকে, এগুলোকে এইটাকে তুলে আমাদের টেবিলে রাখা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের দিস ইজ আ সারফেস প্লেট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, এটা হচ্ছে সারফেস প্লেট, ঠিক আছে। এটা হচ্ছে সারফেস প্লেট, এটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট। এই অ্যাঙ্গেল প্লেটটাকে এই সারফেস প্লেটের উপরে বসিয়ে আমাদের জবকে মার্কিং করা হয়, ঠিক আছে, নর্মালি ভাষায়, ঠিক আছে। এতে খালি শুধুমাত্র দেখো এখানে বলতে গেলে দি সারফেস প্লেট অফ মেশিন অফ দ্য ফাইন লিমিটেড, মানে এটা লিমিটেড ফাইন, খুবই ফাইন বা নিখুঁত করার তৈরি হয়। ইউজ ফর দ্য টেস্টিংস অফ দ্য ফ্ল্যাটনেস অফ দ্য ওয়ার্ক পিসের যে ফ্ল্যাটনেস আছে সেটাকে চেক করবার জন্য আমরা টেস্ট করে থাকি। ইট ইজ দ্য ইউজ ফর দ্য মার্কিং আউট, মানে এটা মার্কিং করতে, এবং স্মল বক্স আর দ্য মোর অফ পিসিসেস অফ দ্য মার্কিং টুল, মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এর একটা গ্রেড পয়েন্ট থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ট্রাই স্কোয়ার মেনলি কি, ট্রাই স্কোয়ার হচ্ছে ইট ইজ দ্য মেজারিং দ্য মার্কিং অফ দ্য টুল 900 অ্যাঙ্গেল, মানে 900 অ্যাঙ্গেলেতে কিন্তু যেটা মেজারিং করা হয় মার্কিং টুল এবং পরিমাপ করতে এবং মার্কিং করতে আমরা কিন্তু এটা কী করে থাকি, ট্রাই স্কোয়ারকে ইউজ করে থাকি। ইট ইজ দ্য ইউজ ফর দ্য চেকিং দ্য স্কোয়ারনেস অফ মেনি টাইপ, মানে অনেক ধরনের দেখা যাবে স্কোয়ারনেস, এবং চেক করতে আমরা এটা ব্যবহার করে থাকি। আমরা এটা কিসের জন্য ব্যবহার করে থাকি, এটা আমাদের স্কোয়ারনেস এবং হচ্ছে ফ্ল্যাটনেস চেক করবার জন্য, এটা চেক করবার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এটা তৈরি হয় হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয়, এবং কাস্ট আয়রন স্ট্রোকটা যেটা থাকে আমাদের ট্রাই স্কোয়ারে সেটা হচ্ছে কাস্ট আয়রন বা স্টিলের তৈরি হয়, এবং স্কোয়ার যে পজিশানটা থাকে সেটা হচ্ছে হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। যে দি সাইজ অফ দ্য ট্রাই স্কোয়ার অফ স্পেসিফাই অফ দ্য লেন্থ অফ দ্য ব্লেড, তাহলে ট্রাই স্কোয়ারের সাইজ আমরা কিসে ভ্যারি করে থাকি, তার ব্লেডের উপরে, মানে তার ব্লেডের যে লেন্থ আছে তার উপরে। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ট্রাই স্কোয়ারে দেখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাই স্কোয়ারে দেখতে, এই ট্রাই স্কোয়ারে এইটাকে বলা হচ্ছে ব্লেড, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। ধরা গেল তোমাকে ইন্টারভিউতে এই ট্রাই স্কোয়ারটা দেওয়া হলো, যে বলা হলো কোনটা ব্লেড কোনটা স্ট্রোক বলো, তো এইটা বলবে এইটা স্ট্রোক আর এইটা হচ্ছে আমাদের ব্লেড, ঠিক আছে। এবার স্কাইবার কি, তোমরা ছোটোবেলায় খাতা কলমে কি করতে, লাইন টানতে, বড়, আর সেই লাইন টানাটাকে তুমি তো বলতে গেলে অ্যাকচুয়ালি তুমি তো মেটালের ক্ষেত্রে তুমি পেন বা পেন্সিল ইউজ করতে পারবে না, তো সেই ক্ষেত্রে আমরা কী করবি, স্কাইবার ইউজ করে থাকি। স্কাইবার অফ দ্য সিলিন্ডার অফ দ্য স্টিল রুল অফ দ্য ইউজ ফর দ্য স্কাইবার অফ দ্য মার্ক দ্য লাইন অফ দ্য মেটাল অফ দ্য ওয়ার্ক পিস। ইট ইজ দ্য মেড অফ দ্য হার্ডনেস অ্যান্ড টেম্পোরারি অফ দ্য হাই কার্বন স্টিল, এটা হাই কার্বন স্টিলের তৈরি হয়, এবং যে টিপ অফ দ্য সাইজ অফ দ্য স্কাইবার অফ দ্য জেনারেল 12 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। স্কাইবারের যে টিপ পয়েন্ট থাকে সেখানে হচ্ছে 12 থেকে 15 ডিগ্রি, এটা তার জেনারেলি একটা গ্রাউন্ড বলা যেতে পারে, ঠিক আছে। ইট ইজ দ্য জেনারেল অফ দ্য অ্যাভেলেবেল অফ দ্য রেঞ্জ অফ দ্য যে রেঞ্জটা অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে 125 থেকে 250 মিলিমিটার, ঠিক আছে। টু পয়েন্ট দ্য এন্ড অফ দ্য বেন্ড, একটা পজিশানটাকে বলা হচ্ছে একটা স্টেজ বেন্ড থাকে, আর একটা হচ্ছে বেন্ড এন্ড, ঠিক আছে। এটা হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে স্কাইবার আর এটা হচ্ছে ট্রাই স্কোয়ার, ঠিক আছে। দুটোর মধ্যে পার্থক্য বলে দিলাম। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে তোমাদের যে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অডিলেপ ক্যালিবার। দিস ইজ দ্য অলওয়েজ ইজ নোন অফ জেনি ক্যালিবার অর হার্মাফ্রোডাইট ক্যালিবার বা লেক অ্যান্ড পয়েন্ট ক্যালিবার, ঠিক আছে। তো আমাদের এই অডিলেপ ক্যালিবারকে তিনটে নামে আমরা জানি, একটা হচ্ছে জেনি ক্যালিবার বা হার্মাফ্রোডাইট ক্যালিবার বা আমরা লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিবার। দিস ইজ দ্য ইউজ ফর দ্য মার্কিং দ্য প্যারালাল লাইন ফ্রম দ্য ফিনিশিং দ্য এজ অফ দ্য লোকেটিং অফ দ্য সেন্টার অফ দ্য রাউন্ড বার। তাহলে আমাদের কোনো একটা রাউন্ড বারের আমরা সেন্টারকে লোকেট করবার জন্যে আমরা যে এজটা থাকে, ধরো এটা কোনো একটা রাউন্ড জব আছে, তো
তো আমরা এই পজিশানটাকে আমরা লোকেট করব। তো সেই ক্ষেত্রে আমরা কী করে থাকি, ওয়াডি লেগ ক্যালিপার বা হার্মাফ্রোডাইট ক্যালিপার ইউজ করে থাকি। ঠিক আছে, একটা হচ্ছে ডিভাইডারের মতন একটা লেগ থাকে, আর আরেকটা বেন্ড থাকে, মানে বাঁকা থাকে, একটা পা বাঁকা আর একটা পা সোজা। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে ডিভাইডার কি, ডিভাইডার আমরা জানি ড্রয়িং পয়েন্ট ক্ষেত্রে, আমাদের আঁকার ফাঁকার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, ইট ইজ দ্য বেসিক্যালি অফ দ্য সিমিলার অফ দ্য ক্যালিপার দ্য এক্সপার্ট অফ দ্য লেগ অফ দ্য স্টেজ অফ দ্য পয়েন্টেড অফ মেজারিং এজ। তাহলে ঠিক আছে, ডিভাইডারের সাহায্যে আমরা যেমন নর্মালি যেমন ক্যালিপার যেমন আমরা ইউজ করে থাকি, ডিভাইডারও আমরা কোথায় ইউজ করি, ড্রয়িং পয়েন্টের ক্ষেত্রে, মার্কিং সার্কেলের ক্ষেত্রে, সার্কেল করতে, সমস্ত জায়গায় আমরা ডিভাইডার ইউজ করে থাকি, পারপেন্ডিকুলার লাইন টান, পারপেন্ডিকুলার লেআউট করতে। ঠিক আছে, তারপর হচ্ছে ইট ইজ দ্য মেড অফ হার্ড স্টিল অ্যান্ড হচ্ছে টেম্পোরারি অফ কার্বন স্টিল। ঠিক আছে, এটা দিয়ে তৈরি। দেখো এখানে বলতে গেলে ওয়াডি লেগ ক্যালিপারের ছবি দিয়েছে, যেটা আমি তোমাদের ঘরে বলেছিলাম। দেখো ওয়াডি লেগ ক্যালিপার দেখো স্টিল রুলে ঠেকিয়ে কী করছে, দেখো ওয়াডি লেগ ক্যালিপারে এটা বেন্ট লেগ, এটা হচ্ছে স্প্রিং, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল স্ক্রু নাট। ঠিক আছে, এটা হচ্ছে স্টেজ লেগ। ঠিক আছে, এটা হচ্ছে সোজা, একটা সোজা একটা বাঁকা। ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে ডিভাইডার। ঠিক আছে, এবার হচ্ছে ট্রামেল কি, ট্রামেল হচ্ছে ইউজ ফর দ্য ড্র দ্য লার্জ সার্কেল এরিয়া আঁক। ঠিক আছে, বড় ধরনের কোনো সার্কেলকে ড্র করবার জন্যে, ধরো মেটাল প্লেটে বড় সার্কেল ড্র করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, ট্রামেল ইউজ করবো। ঠিক আছে, তারপর হচ্ছে পাঞ্চেস কি, দিস ইজ দোজ দ্য আর ইউজ ফর দ্য আইডেন্টিফিকেশান অফ দ্য স্কাইপ লাইন দ্য মার্ক অফ দ্য ভাইবেল অফ দ্য দোজ দ্য আর মেড অফ কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। তাহলে পাঞ্চ কী দিয়ে তৈরি হয়, যদি তোমাদেরকে ধরা হয় যে পাঞ্চ কী দিয়ে তৈরি হয়, পাঞ্চ বলবে হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, দি লেন্থ অফ দ্য ডায়ামিটার অফ দ্য 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, হুইচ ইজ দ্য প্ল্যান অফ দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য টপ দ্য আদার অফ দ্য গ্রাউন্ড অফ দ্য পয়েন্ট টু ওভার দ্য লেন্থ 20 to 30। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের কত ধরনের পাঞ্চ, 3 ধরনের পাঞ্চ আমরা মেনলি ইউজ করে থাকি। তাহলে কত ধরনের পাঞ্চ, নাম্বার 1 হচ্ছে আমাদের সেন্টার পাঞ্চ, নাম্বার 2 হচ্ছে আমাদের প্রিক পাঞ্চ, নাম্বার 3 হচ্ছে ডট পাঞ্চ। তাহলে কত ধরনের পাঞ্চ হলো, 3 ধরনের পাঞ্চ। ঠিক আছে, ডট পাঞ্চ কি, ডট পাঞ্চ ইউজ ফর dot punch are used for the lighted the independent of the layout of the locate of the center hole the provide of the simple small center of mark of the divider point etc for the purpose of the punches of the conical point of the 60-degree angle। তাহলে আমাদের পাঞ্চেসের সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল কত, সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কত, 60 ডিগ্রি। ঠিক আছে, তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে কার, ডট পাঞ্চের। ঠিক আছে, দেখো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কোনটাকে সেন্টার পাঞ্চ বলে আর কোনটাকে ডট পাঞ্চ বলে দেখে নাও। এটাকে সেন্টার পাঞ্চ বলে, যার অ্যাঙ্গেল হচ্ছে ডট পাঞ্চ যেটাকে বলে সেটা হচ্ছে তার অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর যার ডট পাঞ্চের অ্যাঙ্গেল কত, সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। এবার হচ্ছে ক্যালিপার কি, ক্যালিপার হচ্ছে নর্মালি ধরো তোমার বাড়িতে বাঁশ কাটতে এসেছে। ঠিক আছে, বাঁশ যখন কাটে তখন দেখবে মাপতে হয়, বাঁশ কটা বাঁশ কাটলো, বা সেই বাঁশ বা ধরো তোমার বাড়িতে প্লাম্বার এসছে, প্লাম্বারের মিস্ত্রি এসছে, তো তারা কি করে দেখবে, হয় সুতো বা ফিতে ইউজ করে কোনো একটা জিনিসকে কাটবার জন্যে। তো সেই ক্ষেত্রে বা আমি নর্মালি ধরে নিচ্ছি পাইপ ধরে নিচ্ছি, ধরো পাইপের ভেতরে ইনসাইড ডাইমেনশান আর আউটসাইড ডাইমেনশান আমি চেক করবো ইনডাইরেক্টভাবে। তো ইনডাইরেক্ট ভাবার জন্য আমরা প্রথমে কী করবো, ক্যালিপার ইউজ করে থাকবো। দি আর অফ দ্য ইনডাইরেক্ট মেজারিং টুল ইউজ ফর দ্য লিনিয়ার ডাইমেনশান। ঠিক আছে, আমরা কোনো একটা ইনসাইড ডাইমেনশান বা আউটসাইড ডাইমেনশান আমরা মেপে থাকি কিসের, স্টিল রুল চেক দ্য ইনসাইড অফ দ্য আউটসাইড মেজারমেন্ট। তাহলে আমরা বাইরে এবং ভেতরে পরিমাপ করে থাকি স্টিল রুলের মাধ্যমে। স্টিল রুলকে আমরা সাহায্য নিই। ঠিক আছে, আমাদের মানে স্কেলের সাহায্যে আমরা কী করে থাকি, আমরা ক্যালিপারকে আমরা আউটসাইড ইনসাইড মেজার করে থাকি। কীভাবে মেজার করে থাকি সেটা আমি ফর এক্সাম্পল বলেই দিচ্ছি তোমাদের ঘরে। প্রথমে ধরো তোমার কাছে কোনো একটা সিলিন্ডার
জবের কোনো একটা টুকরো আছে, বা তোমার বাড়িতে যদি প্লাম্বার লাগে, বা তুমি এটা নিজেও এক্সপ্লেন করতে পারো বা এক্সপেরিমেন্ট করতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে কী করতে হবে, তুমি তোমার কাছে ক্যালিপার রাখতে হবে। ক্যালিপারটা ইনসাইড আউটসাইড দুটোই কিন্তু লাগবে, ফার্ম জয়েন্ট স্প্রিং জয়েন্ট যদি থাকে তুমি রাখবে, রেখে নিয়ে ইনসাইড ক্যালিপার আউটসাইড ক্যালিপার, মানে ইনসাইড দিয়ে তুমি ইনসাইড ডাইমেনশান দিয়ে প্রথমে কী করবে, ক্যালিপারটাকে ঠেকাবে, ঠেকিয়ে মানে পাইপের ভেতরে ঠেকাবে, মানে ইনসাইড তুমি মাপছো তো পাইপের ভেতরে ঢুকিয়ে নেবে। ঢুকিয়ে নেওয়ার পর তুমি কী করবে, তখন বার করে তুমি সেই জিনিসটাকে স্টিল রুলে ঠেকিয়ে দেখবে তার মাপটা কত হলো, ইনসাইড বেরিয়ে গেল। এবার হচ্ছে আউটসাইড বলতে তুমি আউটসাইড বলতে এই ধরো এইটা হচ্ছে একটা পাইপ, ঠিক আছে, এইটা হচ্ছে এইটা হচ্ছে আউটসাইড, ঠিক আছে, আর এইটা হচ্ছে ইনসাইড, ঠিক আছে, আর এই যে গা থেকে এই গা পর্যন্ত, ঠিক আছে, এইটা হচ্ছে ইনসাইড, আউটসাইড, ঠিক আছে, ভেতরে হলে ইনসাইড আর বাইরে হলে আউটসাইড, ঠিক আছে। তো এটা যখনই ঠেকে নেবে তখন তোমার টুক করে মাপটা বেরিয়ে আসবে, ঠিক আছে। আর কিছু নেই, এগুলো তোমার আগে বলেছি, ঠিক আছে। তাহলে হ্যাকসোটা বলে দিচ্ছি, এবার হ্যাকসোটা বলে আমি ভিডিওটা এন্ড করবো, ঠিক আছে। তো হ্যাকসো কি, হ্যাকসো হচ্ছে দি অল ব্লেড অফ HSS, মানে হ্যাকসোর যে ব্লেডটা থাকে সেটা হচ্ছে হাই স্পিড স্টিল দিয়ে তৈরি হয় এবং হার্ডেড অ্যান্ড টেম্পোরারি স্টিল তৈরি হয়, ঠিক আছে। হ্যাকসো মেনলি আমরা মেটাল কাটিংয়ের প্রসেসের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে, মেটাল কাটিংয়ের প্রসেসের ক্ষেত্রে ইউজ করে থাকি, যেখানে তার হ্যান্ডেল, এটাকে সলিড ফ্লেম বলে, এটা হচ্ছে প্রং বলে, এটা হচ্ছে ব্লেড বলে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।